নমস্কার, খবরটি বর্তমান পেপার থেকে নেওয়া হচ্ছে। ব্রিটিশদের হাতে নিহতদের স্মরণে হেঁটে চলেছেন বজবজের তরুণ। জালিয়ানওয়ালাবাগ নির্বিচারে গুলি চালিয়ে প্রাণ হারিয়েছিলেন ৩৭৯ জন ভারতীয়। প্রাণ কেড়ে নেয় ব্রিটিশরা, আহত হন ১২০০-র বেশি মানুষ। ১৯১৯ সালের ১৩ই এপ্রিল সেই ঘটনার ৫ বছর আগে কানাডা ফেরত কমাগাতামারু নামক একটি জাহাজ বজবজ বন্দরে নোঙর করেছিল। সেই জাহাজে নিরীহ ভারতীয়দের উপর ব্রিটিশ সেনারা গুলি চালিয়ে অন্তত ১৯ জনকে হত্যা করে মারাত্মক জখম হন অনেকে। ঘটনাটি ঘটেছিল ১৯১৪ সালের ২৯শে সেপ্টেম্বর। এই দুটি ঘটনাই পরবর্তীকালে দেশের স্বাধীনতা আন্দোলনের উপর সুদূরপ্রসারী প্রভাব ফেলেছিল। এই দুটি ঐতিহাসিক ঘটনাকে দেশের নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে অভিনব পন্থা নিয়েছেন বজবজ পুরসভা ১৩ নম্বর ওয়ার্ডের হালদারপাড়ার বাসিন্দা ৬৪ বছরের তরুণ তুর্কি অতীন হালদার। তিনি একা পায়ে হেঁটে চলেছেন বজবজের কমাগাতামারু থেকে বজবজের পাঞ্জাবের অমৃতসর জালিয়ানওয়ালাবাগ উদ্দেশ্যে। গত ১১ই ডিসেম্বর বজবজ থেকে রওনা হয়েছেন তিনি। আপাতত ৮৫০ কিলোমিটার পথ অতিক্রম করে সোমবার তিনি উত্তরপ্রদেশের কানপুর হাইওয়ে ধরে এগিয়ে চলেছেন। তার হাতে রয়েছে জাতীয় পতাকা। মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ৪ মাসে পৌঁছে যাওয়ার টার্গেট নিয়ে বেরিয়েছি। জাতি ধর্ম নির্বিশেষে অজস্র মানুষ রাস্তায় রাস্তায় আমাকে উৎসাহিত ও সম্মানিত করেছেন। উদ্যম বেড়ে গিয়েছে। টানা ২০ দিন ভাত খাচ্ছি না, শুকনো খাবার খাচ্ছি যাতে শরীর চাঙ্গা থাকে। ঝাড়খণ্ড দিয়ে আসার সময় জঙ্গলে বিপদসংকুল পথও পেরোতে হয়েছে, কিন্তু কোনো ভয় করিনি। বজবজ পুরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত বলেন, উনি আমার দীর্ঘদিনের বন্ধু। এমন উদ্যোগ দেশের সামনে বজবজের নাম উজ্জ্বল করবে। এই যাত্রা সফল হোক, সেটাই কামনা করি। নমস্কার।